আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস উইথ মালিহাজ মম চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজনে রয়েছে চাট মশলা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। আজকে এই চাট মশলা বানাতে আমার কি লেগেছে। আজকে আমার যা যা লেগেছে, আমি এখানে 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ জিরা, 1.5 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি সজ, 4টা লং, 2টো তেজপাতা, 6টা লাল শুকনো মরিচ, আরও নিয়েছি 2 চা চামচ বিট লবণ, আর নিয়েছি 1 চা চামচ রেগুলার রান্নার সাদা লবণ, 1 টেবিল চামচ আমচুর পাউডার, 1 চা চামচ আদার গুঁড়া, আর 1 চা চামচ হিং। এবার একটি ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব সবগুলো মশলা, ধনিয়া, জিরা, মিষ্টি সজ বা মৌরি, গোলমরিচ, লং, দিয়ে দেব শুকনো মরিচ, আর দিয়ে দেব তেজপাতা। তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে দিব। আমি এখানে 6টা শুকনো মরিচ দিয়েছি, আপনারা চাইলে ঝাল কমিয়ে নিতে পারেন। এবার মশলাগুলোকে আমি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজার পরে মশলার মধ্যে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে, তখনই মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলোকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। আর এই ফ্রাই প্যানটাতেই আমি দিয়ে দেব লবণ আর বিট লবণ। লবণ আর বিট লবণকে আমি 2 মিনিট লো ফ্লেমে ভেজে নেব, কারণ আমি মশলাগুলো স্টোর করব, সেই কারণে লবণের মধ্যে যে ময়েশ্চারটা আছে ভাজার কারণে সেটা চলে যাবে, তাতে করে মশলাগুলোকে লম্বা টাইম স্টোর করে রাখা যাবে। আমার লবণগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে ব্লেন্ড করে নেব। আমার মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমচুর পাউডার, ভেজে রাখা লবণ, দিয়ে দেব আদার গুঁড়া, আরও দিব হিং। এবার আমি সবগুলো মশলাকে আবার একটু ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একটা এয়ারটাইট জারে ঢেলে মশলাগুলোকে স্টোর করব। দেখুন কত সহজেই হয়ে গেল চাট মশলা। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।